ছিলাম লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমরের, আমার লজ্জা হয়, আমি উমরকে লজ্জা করি, আমি উমরের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমরের। এতক্ষণ কিন্তু এমনিতেই যাচ্ছিলেন। প্রথমে কবর ছিল কার? আল্লাহর নবীর স্বামীর। তারপরে কবর হলো কার? বাবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না। লজ্জা।